আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে স্টেট স্পেস সার্চ। ঠিক আছে, এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? এই জিনিসটা হচ্ছে, ধরেন আপনি একটা পজিশনে আছেন, ধরেন এটা হচ্ছে আপনি এই পজিশন থেকে, মানে এটা ধরেন আপনার স্টার্টিং পজিশন, এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে আপনার স্টার্টিং পজিশন। এখন স্টার্টিং পজিশনের পরে আপনার একটা লক্ষ্য আছে, আপনি একটা লক্ষ্যতে পৌঁছাবেন, যেটা হচ্ছে গোল। এই যে স্টার্টিং থেকে গোল পর্যন্ত সার্চ করে করে যাওয়া, এটাকেই বলা হচ্ছে যে স্টেট স্পেস সার্চ। ঠিক আছে, এখন আমরা যদি একটু খেয়াল করি, এই যে আমরা ধরেন এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে চট্টগ্রাম, আর এটা হচ্ছে ধরেন খুলনা। ঠিক আছে, এখন আমার টার্গেট হচ্ছে যে এই খুলনায় যাওয়া। তো এই খুলনায় যাওয়ার সময় আমি কি ডিরেক্ট খুলনায় চলে যেতে পারতেছি? না, আমার অ্যাকচুয়ালি এখান থেকে আগে চট্টগ্রামে যাওয়া লাগতেছে। মানে এটা আমার স্টার্টিং। ঠিক আছে, এখান থেকে চট্টগ্রামে যাওয়া, এটা হচ্ছে আমার গোল। আমার গোল হচ্ছে কোথায়? ঢাকা থেকে খুলনা। বাট আমি কি ঢাকা থেকে খুলনাতে সরাসরি যাইতে পারছি না? ঢাকা থেকে খুলনাতে যাওয়ার সময় মাঝখানে কি করতেছে? চট্টগ্রাম। এখন খেয়াল করেন, তার মানে আপনার স্টার্ট স্টেট এবং গোল স্টেটের মাঝখানে যে জিনিসটা, মানে আরো এক্সট্রা নোট চলে আসতে পারে। আচ্ছা, আমি আগে নোট কি আর ওইটা একটু ডিসকাস করি। ধরেন এরকম করে আপনাকে একটা গ্রাফ বা কিছু একটা দেওয়া আছে, ফ্রি দেওয়া আছে কিছু একটা। এখন খেয়াল করেন, আপনার গোল হচ্ছে এটাতে যাওয়া, এটা স্টার্টিং, এটা হচ্ছে আপনার গোল। এখন দেখেন, আপনার স্টার্টিংটাতে স্টার্টিং নোড, এই যে গোল গোল যা পাবেন সবগুলোই হচ্ছে নোড। আর এই যে এই জিনিসটা, এই দেখেন আমি এখানে বলি, এটা মানে হচ্ছে আর্ক। ঠিক আছে, এটা মানে হচ্ছে কি? আর্ক। আর আর্ক হচ্ছে আমার কস্ট ডিফাইন করে। মানে আমি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার সময় যে কস্ট, সেটা ডিফাইন করা হচ্ছে কে? আর্ক। তাহলে খেয়াল করেন, এখন আমার গোল হচ্ছে আমি খুলনাতে যাব, কিন্তু খুলনাতে যাওয়ার সময় ঢাকার পর চট্টগ্রাম, তারপর কোথায় যাওয়া লাগতেছে? খুলনাতে। তাহলে দেখেন, আমার এই স্টার্টিং স্টেট এবং গোল স্টেটের মাঝখানে আরেকটা স্টেট পড়ে গেছে না? এভাবে মাঝখানে কোনো স্টেট পড়ে গেলে সেটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট। ইন্টারমিডিয়েট স্টেট। ঠিক আছে, এভাবে অ্যাকচুয়ালি হচ্ছে এখানে সার্চিং অ্যালগরিদমটা কাজ করে। আচ্ছা, এখানে যদি আমি আরেকটু এক্সপ্লেন করি, আমি যদি আপনাদেরকে বেসিক ডায়াগ্রামটা দেখি, আসলে দেখাই আসলে কেমনে কাজ করতেছে। যে ধরেন আপনার একটা স্টার্টিং, ঠিক আছে, স্টার্টিং এর পর ইন্টারমিডিয়েট নোড থাকতে পারে, এখান থেকে আবার ইন্টারমিডিয়েট নোড থাকতে পারে, এখান থেকে আবার ইন্টারমিডিয়েট নোড থাকতে পারে, তারপরে এরপরে আপনি হয়তো কোথায় যাচ্ছেন? গোল স্টেটে যাচ্ছেন। এভাবে অ্যাকচুয়ালি একটা স্টেট স্পেস সার্চ যেটা আছে সেটা এভাবে কাজ করে। এখানের মধ্যে যদি আমরা দেখি, এইগুলাকে বলা হচ্ছে আর্ক। তাহলে আর্কের মধ্যে আমি কি বলছিলাম? কস্ট ডিফাইন করে। আর এগুলো হচ্ছে আমার নোড, মানে এক একটা স্টেটকে এক একটা নোড বলে আর কি। ঠিক আছে, যেখানে স্পেসিফিক্যালি আমরা স্টার্টিং নোড বলি, আর এটাকে বলেছে গোল নোড। এখন খেয়াল করেন, আপনি যে এখান থেকে ইন্টারমিডিয়েট নোডে যাচ্ছেন, তার মানে আপনি একটা অ্যাকশনে গেছেন না? মানে একটা কাজ আপনি করতেছেন, তার মানে এইগুলা প্রত্যেকটা এক একটা অ্যাকশন। এই যে এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে যাওয়া, এগুলাকে প্রত্যেকটা কি বলে? এগুলা প্রত্যেকটাকে এক একটা অ্যাকশন বলে। এখন খেয়াল করেন, এখানে একটা স্টার্টিং আছে, একটা হচ্ছে অ্যাকশন আছে, তারপর একটা আছে শুধু এ। এখন এ দিয়েও কিন্তু অ্যাকশন মিন করে, বাট এ মানে হচ্ছে স্পেসিফিক্যালি সেট অফ অল অ্যাকশনস। সেট অফ অল অ্যাকশনস। ঠিক আছে, তারপর রেজাল্ট আছে, একটা রেজাল্ট। ঠিক আছে, মানে আপনি একটা অ্যাকশন নিয়ে আপনার রেজাল্টটা কি আসতেছে ওইটা আছে। তারপর হচ্ছে কস্ট, মানে আপনি একটা থেকে একটা অ্যাকশন নিলে আপনার কি কি কস্ট আসতেছে। মানে এই পাঁচটা কম্পোনেন্টই একটা স্টেট স্পেস সার্চ অ্যালগরিদমে থাকে। এখন যদি আমরা একটু দেখি, এই যে এখানে একটা খেয়াল করেন, এখানে মূলত আমাদের পড়তে হবে হচ্ছে সার্চ। মানে সার্চিং টেকনিকটা কিরকম খেয়াল করেন। সার্চিং অ্যাকচুয়ালি দুই রকম, একটা হচ্ছে আনইনফর্মড, আর একটা হচ্ছে ইনফর্মড। এই দুই ধরনের সার্চ অ্যাকচুয়ালি এখানে কাজ করে। এখন আনইনফর্মড এর মধ্যে আছে হচ্ছে বিএফএস। ঠিক আছে, ডিএফএস। আর একটা সাব ক্যাটাগরি আছে। ঠিক আছে, মানে সাব ক্যাটাগরিকে আমরা কিভাবে লিখবো? ধরেন আমি এদিকে লিখে দিই সাব ক্যাটাগরি। মানে এটা অ্যাকচুয়ালি
মূল ক্লাসিফিকেশন না, এটা একটা সাব ক্যাটাগরি, এটাকে বলে ইউসিএস। ইউসিএস মানে হচ্ছে ইউনিফর্ম কস্ট সার্চ। আর বিএফএস ডিএফএস অলরেডি ডাটা স্ট্রাকচার আপনারা করে আসছেন, বাট এখানে অ্যালগরিদমের মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কিভাবে এটা রিপ্রেজেন্টেশন করে সেটাও আমরা দেখব। এটা হচ্ছে ব্রেডথ ফার্স্ট, এটা আপনারা অলরেডি জানেন, আর এটা হচ্ছে ডেপথ ফার্স্ট। ঠিক আছে। আর আনইনফর্মের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এ স্টার সার্চ, তারপর আছে হিউরিস্টিক। ঠিক আছে। এখানে এরপরে আরেকটা আছে হচ্ছে বেস্ট ফার্স্ট, বেস্ট ফার্স্ট সার্চ। ঠিক আছে। বেসিক্যালি এই কয়েকটা জিনিস আমরা পড়বো, বাট ইনফর্ম আর আনইনফর্মড এর আমরা কয়েকটা বেসিক ডিফারেন্সেস গুলো একটু করে নিই। বেসিক ডিফারেন্সেস গুলোর দিকে যদি আমরা একটু তাকাই, সেটা বলছি। দেখেন, প্রথমে আসে আনইনফর্মড। আনইনফর্মড অ্যাকচুয়ালি কি? আনইনফর্মড এর আরেক নাম হচ্ছে ব্লাইন্ড সার্চ। ব্লাইন্ড সার্চ মানে কি? মানে আপনি একটা জিনিসকে ব্লাইন্ডলি সার্চ করতেছেন, মানে আপনি অ্যাকচুয়ালি জানেন না কোনখান থেকে কোথায় যেতে হবে, বাট আপনি সব পসিবল ওয়ে গুলা কি করতেছেন, এক্সপ্লোর করতেছেন। এটাকে বলা হচ্ছে ব্লাইন্ড সার্চ, অথবা এটাকে ব্রুট ফোর্সও বলা যায়। ব্রুট ফোর্স, ব্রুট ফোর্স আমরা কি করি, অল পসিবল ওয়ে গুলা কি করি, বের করি না? তাহলে এটাও একটা কি ব্রুট ফোর্স। এখন খেয়াল করেন, এখানের মধ্যে আমরা অ্যাকচুয়ালি মানে আপনি যে কোনো সার্চিং স্টার্ট করার জন্য দুইটা জিনিস আপনার জানা থাকতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে স্টার্ট নোড কি, আর একটা হচ্ছে আপনার গোল নোড কি। ঠিক আছে। বাট এখানে আপনি অ্যাকচুয়ালি স্টার্ট আর গোল নোডের মাঝখানে কোথায় যেতে হবে সেটা আপনি জানেন না। এই জন্য আপনার কি করতে হবে, অল পসিবল ওয়ে আপনাকে কি করতে হবে, বের করতে হবে। সাপোজ আমি একটা নোড, আমার গোল হচ্ছে এটা, এখন স্টার্ট থেকে আমার গোলে যেতে হবে, তো মাঝখানে অনেকগুলো নোড পড়ে না? তো এই নোড সবগুলাকে আসলে এক্সপ্লোর করা, মানে আমি আসলে ক্লু জানি না কোথায় যেতে হবে, নোট সবগুলোকে এক্সপ্লোর করাটার নামই হচ্ছে যে আপনার আনইনফর্ম। মানে আমি অ্যাকচুয়ালি ক্লু নাই আমার, আমি যে কই যাবো এটা কোনো ক্লু নাই। তাহলে এখানে দেখেন, যেহেতু সবগুলা পসিবল ওয়ে আমি এখানে কি করতেছি, এক্সপ্লোর করতেছি, তার মানে এটার কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাচ্ছে না? এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে, যদি ডাটা স্ট্রাকচার ভাষায় বলি, ভি প্লাস ই। এখানে ভি মানে হচ্ছে নোড, ই মানে হচ্ছে এজেস বা আপনি আর্ক যেটাকে আমরা বলছি, আর এটাকে যদি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষায় বলি তবে হচ্ছে বি টু দি পাওয়ার ডি। এখন কথা হচ্ছে বি মানে কি? বি মানে হচ্ছে ব্রাঞ্চিং ফ্যাক্টর, আর ডি মানে হচ্ছে ডেপথ। এখন আমি ব্রাঞ্চিং ফ্যাক্টর কি আর ডেপথ মানে বুঝাই। ব্রাঞ্চিং ফ্যাক্টর মানে এক একটা নোডের প্রত্যেকটা লেভেলে কয়টা করে চাইল্ড আছে, যেমন এখানে 3টা চাইল্ড আছে, এটার আবার 2টা চাইল্ড আছে, এটা আবার একটা চাইল্ড, এটাই হচ্ছে ব্রাঞ্চিং ফ্যাক্টর। আর ডেপথ মানে হচ্ছে দেখেন আমি কয়টা লেভেল গেছি। এই যে এটা কি লেভেল 0, এটা লেভেল 1, এটা হচ্ছে কি লেভেল 2, তার মানে এখানে ডেপথ হচ্ছে কত, 2। তো এটাই হচ্ছে ডেপথ, যেটাকে আমরা লেভেল দিয়ে ডিনোট করি, যে আমাদের লাগবে একটু পরে। আর ব্রাঞ্চিং ফ্যাক্টর মানে কি, কয়টা করে চাইল্ড আছে। তাহলে এখানে অনেক সময় দেখা যায় যে এখানে 3 টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার 24, এই টাইপের অনেকগুলা কি চলে আসতেছে, মানে যখন আমরা করব অনেক বড় বড় গ্রাফে যাব, এরকম কমপ্লেক্সিটি চলে যাচ্ছে। তো এই জন্যই হচ্ছে আনইনফর্ম সার্চের কমপ্লেক্সিটি কি হয়, অনেক বেশি হয়। সেজন্য আমাদের সব থেকে ভালো ওয়ে হচ্ছে ইনফর্মড গুলা বের করা। ঠিক আছে। তো আমরা ইনফর্মড আর আনইনফর্মড এর মূল যে পার্থক্য জাস্ট সেটাই দেখতেছি। এখন দেখেন, ইনফর্মড এর মধ্যে যদি আমরা একটু দেখি, ইনফর্মড অ্যাকচুয়ালি আপনার কাছে ক্লু থাকবে। মানে কি, আপনার একটা স্টার্টিং নোড আছে, ঠিক আছে, স্টার্টিং নোড, আপনার একটা গোল নোড আছে, আপনাকে কোনো একটা কস্ট বা কোনো কিছু একটা আপনাকে বলে দিবে। ঠিক আছে। এখানে ধরেন একটা ইন্টারমিডিয়েট নোড আছে, এই ইন্টারমিডিয়েট নোডের আমি বলি এই নোডের ফিচার, মানে এই নোডের যা যা ক্যারেক্টারিস্টিক আছে সেগুলোই হচ্ছে আপনার ক্লু। কস্ট হইতে পারে, কত দূরে হইতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলোই হচ্ছে আপনার জন্য কি ক্লু। তার মানে ইনফর্মড অ্যাকচুয়ালি আমার কাছে ক্লু থাকে, যার ফলে আমি যেখানে যাব সেটা আমি একদম ইজিলি বুঝতে পারি, আমার সবগুলা অল পসিবল ওয়ে কি হয় না, বের করা লাগে না। বুঝে গেছে? তাহলে ইনফর্মড এর কমপ্লেক্সিটি অনেক কম।
কমপ্লেক্সিটি ইজ লেস দেন আনইনফর্ম। ঠিক আছে, আচ্ছা এগুলো নিয়ে আমরা ফার্দার সামনের ভিডিওতে ডিসকাস করবো। তো এগুলাই হচ্ছে স্টেট স্পেস সিলেকশনের একদম মানে ইন্ট্রোডাকশন। তো নেক্সট ভিডিওতে আমরা বিএফএস ডিএফএস নিয়ে আলোচনা করব। তো দেখার জন্য ধন্যবাদ। আচ্ছা, এখানে আনইনফর্মড এর একটা সাব ক্যাটাগরি ছিল যেটা সামহাও আমার ভিডিও থেকে কাট হয়ে গেছে। আনইনফর্মড এর সাব ক্যাটাগরিটা হচ্ছে ইউনিফর্ম কস্ট সার্চ। ইউনিফর্ম কস্ট সার্চ, ঠিক আছে, যেটাকে আমরা ইউসিএস ও বলি। ঠিক আছে।